অ্যাডমিনের কপিটা দিলাম না আমি। কোথায় ফেরত দিল? এটা তো আমি সত্যি জানি। আরে পুরো বোর্ডটা ধরে ফেরত দেবো। খেয়াল করিনি। এই দেখ, adverb কাকে বলে? Adverb is a word that is used to modify or describe a quality of an adjective, a verb or another adverb. মানে কি বলেছে? Adverb হচ্ছে একটা word, ঠিক আছে? যেটা কি কাজে লাগে? যেটা used to describe করতে লাগে। কি describe করতে লাগে? Describe or modify, ঠিক আছে? কি একটা adjective এর quality, adjective বল বা verb বল বা আরেকটা adverb এর quality, ঠিক আছে? যেমন একটা কটা এক্সাম্পল নিই। Joel tugged firmly on the rope. Tugged firmly on the, মানে কি? রাম জোরে দড়িটায় টান দিয়েছে ফার্মলি, ঠিক আছে? ফার্মলিটা কি? ফার্মলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব কি করে বুঝবো আমরা এটা অ্যাডভার্ব বলে এটাকে? বল, খাতার দিকে দেখা, দেখ। টাক হাউ, মানে টাকটা কি এখানে? টাক জিনিসটা কি? ওয়ার্ডটা কি এটা বল? হুম? টাক হচ্ছে না অ্যাডজেক্টিভ। কি? ভার্ব, সরি। ভার্ব, হ্যাঁ, কারেক্ট। ভার্ব। টাক হচ্ছে ভার্ব। এবার টাক কি বলেছে এখানে? টাক ধাউ, ভার্বটাকে ডেসক্রাইব করছে। কি কি করে টেনেছিল? টাক মানে ছোট একটা ঝটকা টান মারা, ঠিক আছে? এবার কি করে টেনেছিল? ফার্মলি, জোরে, মানে এটা ফাট করে একটা টান দিয়েছিল। তো ওই ভার্বটাকে এখানে ডেসক্রাইব করা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে ডেসক্রাইব করা। আরেকটা দেখ, the coins there, পয়সাগুলো ওখানে রাখো। কোথায় রাখো? ওইখানে। দেয়ার। হ্যাঁ, এবার এটা কি বোঝাচ্ছে? এটা ভার্বকে বোঝাচ্ছে। কোথায় রাখবে? কোথায়? স্ট্যাক মানে একটা ভার্ব, মানে স্ট্যাক মানে কি? মানে লাইনে লাইনে সাজানো। বা পুট মানে কি? পুট মানে হচ্ছে লাইনে লাইনে মানে রাখা কোথাও একটা। এবার তুই কি করছিস? কোথায় রাখবে? ওইখানে। তো এটা বোঝাচ্ছে কাকে? ভার্বকে বোঝাচ্ছে। এই দুটো হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তাই জন্য। এবার পরে এক্সাম্পল দেখবো অ্যাডজেক্টিভ কে কোথায় মডিফাই করে। অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেও তাই দেখ। অ্যাডভার্ব কেও মডিফাই করে অ্যাডভার্ব। হ্যাঁ, ওটাই ঠিক আছে, বলছি। দুটোই হয়। আচ্ছা, চলো। দেখাচ্ছি আমি লিখলে কি করে হয়। বারবার আমরা দেখবো এটা কি করে। দেখবো। এবার দেখ, এবার আসি অ্যাডজেক্টিভ কে কি করে মডিফাই করে। হয়ে গেল, খাতায় লিখে নিবি। খাতা দুটো বার কর তুই। ফার্স্ট, স্যার এগুলো তো বল বল। এগুলো তো কি বলে ইউটিউবে ছাড়তে পারে। করা যেতে পারে।
modifies verb. হলো? এটা হচ্ছে অ্যাডভার্ব থেকে ভার্বে গেল, তাই তো? হুম। এবার হচ্ছে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে যাবে। হচ্ছে adverb থেকে adjective এ। একটু ব্লার আসছে। চলে আসছে। ভিডিও অফ আছে? হলো? এবার কি করবো আমরা? এবার চেক করবো হচ্ছে adverbs modifies adjective. এবার দেখো adverb adjective এ কোথায় কোথায় modify করছে। Lola was extremely generous. Lola was extremely generous. এবার এর মানেটা কি হচ্ছে? লোলা হচ্ছে খুবই দানশীল or extremely generous. She is extremely generous. মানে কি? generous জিনিসটা কি? generous কোন দাতা। parts of speech? ও generous কি বোঝাচ্ছে? লোলার কি বোঝাচ্ছে? লোলার কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে generous জিনিসটা কি? noun এর কোয়ালিটি কোন parts of speech বোঝায়? adjective. হ্যাঁ, তো এটা হচ্ছে একটা adjective. quality হ্যাঁ ফর্ম। correct? হুম। এবার adjectiveটা কি কতটা generous? how much generous is she? extremely. বুঝতে পারলি? Lola is extremely generous. All right. follow কপি করেছিস? next example দেখ। her boyfriend is extremely jealous. এখানে intensively ঠিক আছে intensively ইউজ করতে পারি সেমই আচ্ছা, আচ্ছা। intensively কি বোঝাচ্ছে কতটা ইন্টেন্সিটি ঠিক আছে এবার জেলাস জিনিসটা কি জেলাস জিনিসটা what is jealous মানে জেলা adjective correct জেলাস মানে হচ্ছে অ্যাডভার্ব হয়েছে। adjective আর intensively টা কি Adverb. adverb কারণ এটা বোঝাচ্ছে কতটা জেলাস জেলাসের কোয়ান্টিটিটা বোঝাচ্ছে তাহলে বুঝতে পারলাম কি করে অ্যাডভার্ব ভার্ব কে মডিফাই করছে অ্যাডভার্ব কি করে অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে এবার আমরা কি জানবো অ্যাডভার্ব কে কি করে মডিফাই করছে লেখা হয়ে গেছে হুম
দেখি আমরা কি করে এবার অ্যাডভার্ব কে মডিফাই করছি। একটা এক্সাম্পল নিই। তো সেখানে হি responded extremely enthusiastically। মানে কি বোঝাচ্ছে? enthusiastically মানে কি? হ্যাঁ, মানে ওটাই বলছি। enthusiastically মানে হচ্ছে with extreme enthusiasm, মানে খুব ইচ্ছার সাথে। মানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে দেখা গেল হোয়াট ইজ ইউর নেম, বা উড ইউ লাইক টু হেল্প, ক্যান ইউ হেল্প মি ইন দিস ম্যাটার। সে খুব আগ্রহের সাথে, আগ্রহ, বুঝতে পারলি? হুম। এবার দেখ, এবার enthusiastically জিনিসটা কি? প্রথম কথা দেখ, ফার্স্ট এন্ড ফরমোস্ট দুটো জিনিস বোঝার জায়গা যে অ্যাডভার্ব কি করে চিনি। প্রথমে তো হচ্ছে আমরা দেখবো লি আছে নাকি শেষে, ঠিক আছে? হুম। মোস্ট অফ দ্য ওয়ার্ডস, মোস্ট অফ দ্য অ্যাডভার্ব, সবকটা না, মোস্ট অফ দ্য অ্যাডভার্বস এর শেষে থাকে লি, ly। এখানে ly আছে, ঠিক আছে? ওটাই। আর এটা কি বোঝাচ্ছে, কাকে ঠিক মডিফাই করছে? enthusiastically ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? এক্সট্রিমলি তো না, রেসপন্ডেড কে, রেসপন্ডেড কি, রেসপন্ডেডটা কি পার্টস অফ স্পিচ? রেসপন্ডিং ভার্ব। ভার্ব। enthusiastically কাকে মডিফাই করছে? ভার্ব একটা। কিভাবে রেসপন্ড করেছে? আচ্ছা আচ্ছা এক্সট্রিমলি আবার কাকে মডিফাই করছে? enthusiastically কে। মানে কেমন হচ্ছে, এ মডিফাই করছে একে, আবার এ মডিফাই করছে একে, বুঝতে পারলি? তার মানে enthusiastically জিনিসটা কি হচ্ছে? অ্যাডভার্ব। মানে কতটা রেসপন্ড করছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, কিভাবে রেসপন্ড করেছে? এবার কিভাবে করতে তখন সেটা না না, দেখ, হি রেসপন্ডেড enthusiastically, এটা বলা মানে কি বোঝাচ্ছে? সে খুব আগ্রহের সাথে রেসপন্ড করেছে, মানে কিভাবে রেসপন্ড করেছে সেটাকে বোঝাচ্ছে enthusiastically, ঠিক আছে? এক্সট্রিমলিটা কি বোঝাচ্ছে? কোন কতটা। লেভেলের enthusiasm-এর সাথে ও রেসপন্ড করেছে, বুঝতে পেরেছিস? তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ওকে? ওটা একটা adverb। বুঝে গেলাম আমরা কি হচ্ছে এখানে। তো যখন নিচে পড়াবো আমি, এটা ক্যামেরা থাকবে, তাহলে কম্পিউটার কম্পিউটার এখানে থাকবে, ল্যাপটপ থাকবে। ও বলছিল যে কিনবে অলরাইট, হলো? এবার দেখি, এবার আরেকটা সেকেন্ড একটা কি দেখি। দা শিলা ড্রেসেস সো এলিগেন্ট। এবার দেখ, শিলা, এটা এখানে দেখ কি হচ্ছে, শিলা ড্রেসেস এলিগেন্টলি। তাহলে এলিগেন্টলিটা কাকে বোঝাচ্ছে? ড্রেসেস এটা কি, এই ওয়ার্ডটা কি, কি পার্সন? নাও ড্রেসেস, এটা এই সেন্টেন্সের মানে কি? শিলা ড্রেসেস, শিলা জামা কাপড় পরে। তাহলে কি, এটা কি হচ্ছে? এটা পরে, ও জামা কাপড় পরে, ভার্ব, কারেক্ট, এটা একটা ভার্ব। এটা কি তাহলে কি স্যার অ্যাডভার্ব অ্যাকচুয়ালি ভার্বকেই মডিফাই করে, তাই তো? না, তার আগে তো দেখলাম অ্যাডজেক্টিভকে মডিফাই করে। হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রেই সব ক্ষেত্রে কথা, আগের একটা ক্ষেত্রে তো অ্যাডজেক্টিভ ছাড়া তো ছিল না। মানে এখানে দেখতে হবে কোনটা অ্যাডজেক্টিভ আছে সেই আন্দাজে, মানে অ্যাডজেক্টিভ আর ভার্বকে কিন্তু স্যার এখানে দুটো কোথায় অ্যাডভার্ব আছে? বলছি তো, ভার্ব এলিগেন্টলি কাকে করছে? ভার্বকে। এবার কতটা এলিগেন্টলি? সো এলিগেন্টলি, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা সো এলিগেন্টলি,
তাহলে এবার সোটা কি? সোটা এখানে সোটা এলিগেন্ট ডিগ্রিটা বোঝাচ্ছে এলিগেন্টলি, বুঝতে পারলে? হ্যাঁ লিখি না মানে আমি তোকে এটা বোঝানোর জন্য বলছি। লিখবো আমি হ্যাঁ, না তোদের ডিগ্রি লিখতে হবে, জাস্ট লিখতে হবে। হলো? তার জন্য পুরো ফটো হলো তো? প্রথম পাতা যাই বলি না কেন। এবার দেখি হচ্ছে আদার অ্যাডভার্বের কি কি ইউজ আছে, মেইনলি ইন আ সেন্টেন্স, হ্যাঁ, টু মডিফাই অ্যান এন্টায়ার সেন্টেন্স। কি করে? পুরো সেন্টেন্সটাকে কি করে মডিফাই করছে? মানে এটা কি? পর সেন্টেন্সটা পর একবার। এখানে এখানে দেখা ট্রুথফুলি আই ডু নট এগ্রি উইথ ইওর ওপিনিয়ন, মানে সত্যি কথা বলতে গেলে তোমার মতামতের আমার ভালো সহমত নয় তোমার মতামতের সাথে, ঠিক আছে? তাহলে এবার কি ট্রুথফুলিটা কাকে ডিফাইন করছে? সত্যি বলতে গেলে পুরো আমি তোমার মতের সাথে সহমত, তো এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, ঠিক আছে? বুঝতে পারলি? অ্যাডভার্ব মডিফাই অ্যাডভার্ব অ্যাডভার্ব মডিফাইং এন হোল সেন্টেন্স। হলো? ঠিক আছে, ডান। নেক্সট কি আসছে? মডিফাই এ প্রিপোজিশনাল ফ্রেজ, জেকব সার্চড frantically inside the house। এবার দেখ, এখানে একটাই এক্সাম্পল হ্যাঁ এগুলো একটা এক্সাম্পল, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে তোরা জানতে পেরে যাবে, বুঝতে পারলি? করতে করতে জেনে যাবে, এটা জাস্ট আইডিয়াটা দিয়ে রাখা তোদেরকে, ঠিক আছে? যে এরকমও হয়, একটা অ্যাডজেক্টিভ মানে একটা অ্যাডভার্ব একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, এই আইডিয়াটা তোদেরকে দেওয়া হলো, বুঝতে পারলি? হলো? দাঁড়াও দাঁড়াও এখানেই লেখা আছে এই সেন্টেন্সটা লিখবে আমি যেটা লিখেছি, ঠিক আছে? ও হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ, বুঝে ফেলি। এবার কি দেখবো আমরা? এবার দেখবো হচ্ছে টাইপস অফ অ্যাডভার্ব, কি কি টাইপের অ্যাডভার্ব, ঠিক আছে? কি স্যার কি কি টাইপের অ্যাডভার্ব পরে পেয়ে যাবে পরে পাতা। টাইপস অফ টাইপস অফ অ্যাডভার্ব বা কাইন্ডস অফ অ্যাডভার্ব, স্যার পরে পাতায় যাবে। ফার্স্টে কাইন্ড কাইন্ডস অফ অ্যাডভার্ব, কাইন্ডস অফ অ্যাডভার্বস, কাইন্ডস অফ অ্যাডভার্বস। দেখ এইদিকে দেখ, কি কি কাইন্ডস অফ অ্যাডভার্বস হয় এরকম। ম্যানার, অ্যাডভার্বস অফ ম্যানার,
তারপরে কি হয়? টাইম। তারপরে কি হয়? প্লেস, প্লেস। ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। তারপরে ডিগ্রি। এই যে ডিগ্রি বলেছিলাম মনে আছে? সো ডিগ্রি। মানে কটা ভাগে ভাগ করা যায়? না বলছি ওটাও বলছি। ওটাও আসবে। ফ্রিকোয়েন্সি ডিগ্রি। হ্যাঁ তো এই কটা হয়। এবার দেখ, এবারের এক্সাম্পল কি, এবার আমরা কি করে বুঝবো এটা ম্যান? ম্যানারে কি কোশ্চেন করে? ম্যানারে কোশ্চেন করে যে হাউ হ্যাজ দ্য অ্যাকশন টেকেন প্লেস। হাউ কি দিয়ে কোশ্চেন করি? হাউ। ম্যানার গুলো ম্যানার। ম্যানার খোঁজার জন্য হাউ দিয়ে কোশ্চেন করলে ম্যানারের আনসারটা বেরোবে। ঠিক আছে, এবার দেখ প্লেস কি করি? ওয়্যার। এই টাইম, মাই ব্যাড, টাইমটা হচ্ছে ওয়েন, প্লেস হচ্ছে ওয়্যার, কোথায়। টাইম হচ্ছে ওয়েন, ফ্রিকোয়েন্সিটা কি? হাউ মাচ বা হাউ অফেন, মাই ব্যাড, হাউ অফেন। ডিগ্রি হচ্ছে হাউ মাচ, কত, কতটা। হাউ অফেন মানে যে কতবার, আর ডিগ্রি মানে যে হাউ মাচ, কতটা। ডান হলো। এবার কি করবো আমরা? ফ্রিকোয়েন্সি। এবার আমরা এক্সাম্পল, ঠিক আছে। এবার দেখ অ্যাডভার্বস কি কটা কমন অ্যাডভার্বস বলি, তোদের মাথায় থাকবে হয়তো, তোদের ইয়েতেও আছে। accidentally, angrily, anxiously, badly, beautifully, blindly, boldly, bravely. দেখ সবকটা অ্যাডভার্ব দেখ, লিখে দেখ। এলওয়াই দিয়ে এলওয়াই আছে দেখ, এবার কিন্তু খোল লাগবে এটা, এখানে এটা লিখে নিয়ে তাড়াতাড়ি খোল। তাড়াতাড়ি লিখতে হবে এটা তাহলে। ও এটা হাউ অফেন দিছো? হাউ হুইচ এটা? হাউ মাচ। পরের সপ্তাহে যুক্ত হয়ে যাবে। আচ্ছা বলে নভেম্বর। লিখবো স্যার, এক্সাম্পল বলে লিখি। হ্যাঁ এটা দেখ খাতা রাখ, এই যেটা দিয়েছি দেখ এখানে দেখ কিছু অ্যাডভার্ব আছে, যেমন হচ্ছে তোর হার্ড, ফাস্ট, ঠিক আছে। এবার এগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। কোথায় পড়াচ্ছি? ওই তো দেখ পরপর দেওয়া আছে হার্ড। হ্যাঁ তোর এবার এটা কার উপরে ইউজ হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ কার উপরে ইউজ হয় ইউজুয়ালি? নাউনের উপর। নাউনের উপর। নাউন প্রোনাউনের উপরে অ্যাডজেক্টিভ ইউজ হয়। অ্যাডভার্ব কার উপরে ইউজ হয়? ভার্ব, Verb, অ্যাডজেক্টিভ। এবার দেখতে হবে তোকে কাকে কোয়ালিফাই করছে বা কাকে মডিফাই করছে, কার কোয়ালিটিসটাকে মডিফাই করছে, সেই হিসাবে তুই বুঝতে পারবি এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। কোন ওয়ার্ডগুলো বলতে এই ওয়ার্ডগুলো, ফাস্ট, হার্ড, ঠিক আছে, স্ট্রেট, ওয়েল, যেগুলো লি নেই, এলওয়াই নেই। সো হ্যাঁ সো, ঠিক আছে। আর সোটা কোন adverb, বলাটা কি বললে? তোকে দেখতে হবে কার কোয়ালিটিটা মডিফাই করছে, মানে কার কার পেছনে গিয়ে লাগছে। যদি নাউনের পেছনে গিয়ে লাগে তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনের পেছনে গিয়ে লাগলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যদি ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পেছনে গিয়ে লাগছে তখন ওটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারলি? তবে আমরা চিনি। এবার দেখ কি আছে কাইন্ডস অফ অ্যাডভার্বস, কি কি টাইপের অ্যাডভার্ব হয়। যেমন যেমন আমরা দেখলাম ম্যানার। অ্যাডভার্বস অফ ম্যানার কি হয়, কি কি আছে কটা এক্সাম্পল দেখি।
এক্সাম্পল গুলো খাতায় লিখো। bravely, fast, badly, slowly, quickly, gladly, এই কটা এই কটা না, অনেকগুলো হয় আরো। গ্ল্যাডলি, খুশির সাথে। ওয়েল, হলো। এক্সাম্পল দেখি, এই টাইপের এক্সাম্পল। গ্ল্যাডলি মানে কি? খুশি। হ্যাঁ আনন্দ। হ্যাঁ, আনন্দের সাথে। গ্ল্যাডলি মানে উৎফুল্লতার সাথে। বুঝতে পারলে? এবার দেখি, ওয়েল মানে ভালো তো। হ্যাঁ কি হবে? না, the children clap happily মানে কি? চিলড্রেনরা, খুশি। আনন্দ। এবার কোয়েশ্চেন কর, কারা? হাউ ডিড দ্য চিলড্রেন ক্ল্যাপ? কেন? কি ছিল ম্যানারের কোয়েশ্চেনটা? হাউ দিয়ে। হাউ দিয়ে করলে কি হচ্ছে? হাউ ডিড দ্য চিলড্রেন ক্ল্যাপ, আনসার আসছে হ্যাপি। এবার অন্য কিছু দিয়ে কোয়েশ্চেন করি, আর কি ছিল, আর কি কোয়েশ্চেন করতে পারতাম আমরা? এবার আমরা কি করে বুঝবো এটা ম্যানার নাকি প্লেস নাকি টাইম নাকি ফ্রিকোয়েন্সি নাকি ডিগ্রি? এবার আমরা দেখো, where did the children clap, আনসার বেরোবে না। when did the children clap, আনসার বেরোচ্ছে। টাইম। how often did the children clap, আনসার বেরোচ্ছে। মানে কি? কতবার বেরোচ্ছে আনসার? বেরোচ্ছে কি আনসার? না। হাউ মাচ? how much did the children clap, ওটারও আনসার বেরোচ্ছে, শুধু একটারই আনসার বেরোচ্ছে, how did the children clap এর আনসার বেরোচ্ছে। কিভাবে হাততালি দিয়েছে, ওইটারই আনসারটা হচ্ছে হ্যাপিলি, খুশির সাথে হাততালি দিয়েছে। বুঝতে পারলি? হলো একটা। এটা লিখো। এটা হ্যাঁ, এবার এখান থেকে আমরা কোশ্চেন করলে কি পাচ্ছি এখানে? তাহলে এটা কোশ্চেন কোশ্চেনটা দিয়ে দিচ্ছি আমি তোকে। তাহলে উপরে কোশ্চেন দিয়ে নিচে অ্যানসার লিখো। ওই রকম না, এটা জাস্ট বোঝার জন্য আমি লিখে দিচ্ছি। এর আনসারটা কি? তাই জন্য এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্রেজেন্ট। বুঝতে পারলি? হলো? ডান? বুঝবো এটা? দেখি নেক্সটটা দেখি এবার। আরেকটা এক্সাম্পল। She cooks well. বুঝতে পারলি এবার? আর তোরা ভাবছিস ওয়েলটাকে কি করে ইউজ করতে হবে? এবার she cooks well. এটা ভালো বোর্ড। বোর্ডটা না এত স্ক্র্যাচ তো, বোর্ডটা আমি কেনার সময় বুঝতে পারিনি এত ঘষা লেগেছে জিনিসটা। এবার যেই পেন দিয়ে লিখি না কেন, ওর মাথাগুলো না ঘষে খেতে খেতে টেবিলে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এই দেখেন না কেমন কালি ধরবে। she cooks well. এবার এর কি question? স্যানিটাইজার দিয়ে ইউজ করো। উঠে যাবে, দাবার লেগে যাবে, কারণ এই ক্র্যাকস গুলো আছে না, কালি জমে যাবে, মানে আচ্ছা। বুঝতে পারলি? she cooks well. এবার এখানে আমরা কিভাবে ইউজ করবো ভাব, কিভাবে পারবে তুমি ইউজ করতে? কোশ্চেনটা কি করবে এটা? সে ভালো রান্না। কে ভালো রান্না করে? এটা তো প্রোনাউনের আনসার। দেখ প্রত্যেকটা কোশ্চেন দিয়ে আনসার কর, আনিশা কর, মানা। ফার্স্ট এটা জিজ্ঞেস কর, ফার্স্ট এটা দিয়ে জিজ্ঞেস কর, ঘোড়াটা
জিজ্ঞেস কর ফার্স্টে ম্যানারের এটাতে জিজ্ঞেস কর। How did she cook? হাউ ডাজ How does she cook? কি আনসার Well, ওয়েল ভালো রান্না করে। পরেরটা দিয়ে কোশ্চেন কর। when does ওয়েন ডাজ শি কুক আনসার বেরোচ্ছে না। কটায় কখন করে আনসার বেরোচ্ছে। লেখা তো নেই। তারপরেটা কর। where does ওয়ের ডাজ শি কুক কোথায় এসে রান্না করে আনসার বেরোচ্ছে না। তারপরেটা দিয়ে কর। how often does she cook? হাউ অফেন ডাজ শি কুক আনসার বেরোচ্ছে কতবার রান্না করে আনসার বেরোচ্ছে না। তারপরেটা দিয়ে কর। How much does she cook? সে কতটা রান্না করে আনসার বেরোচ্ছে No না। manner. একটারই আনসার বেরোচ্ছে সে কেমন রান্না করে। হাউ ডাজ শি কুক আনসারটা কি ওয়েল শি কুকস ওয়েল। দেখলি এটা যদি হাউ ডাজ শি কুক আনসারটা কি শি কুকস ওয়েল সে ভালো রান্না করে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি না ম্যানার। ওকে হলো ম্যানার। টাইম প্লেস আমি তোদেরকে তো যা দিয়ে দিয়েছি একবার করলেই সব হয়ে যাবে হ্যাঁ, শুনছি। তাই না। তারপরে এবার অ্যাডভার্বস অফ টাইম করব। অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্বস অফ টাইম বুঝে ফেলি। অ্যাডভার্ব অফ টাইম এক্সাম্পল কি কি আছে দেখ। নাও টুনাইট দেখ দু ধরনের হয় ডেফিনিট হয় ইনডেফিনিট হয়। কি লিখছিস তোরা এটা কি লিখলি পাশের যেগুলো এক্সাম্পল দিচ্ছে। সবকটা দেওয়া নেই ওটা দুটো আলাদা আলাদা ডিপ টাইপের আছে একটা ডেফিনিট আছে একটা ইনডেফিনিট আছে ওরকম করে লিখিস না। দু ধরনের হয়। ডেফিনিট আর ইনডেফিনিট। ডেফিনিট মানে কি ডেফিনিট মানে পার্টিকুলার একটা পয়েন্ট বোঝাচ্ছে। ইনডেফিনিট মানে কি পার্টিকুলার কোনো পয়েন্ট বোঝাচ্ছে না। বুঝতে পারলি এক্সাম্পল দেখি একটা ডেফিনিটের। এই দেখ নাও টুনাইট দেন ইয়েস্টারডে টুডে টুমরো। নির্দিষ্ট নির্দিষ্ট একটা পয়েন্ট বোঝাচ্ছে টাইমে একটা পয়েন্ট বোঝাচ্ছে। yesterday এগুলো হচ্ছে একটা পয়েন্ট। আর কি আছে অলরেডি বিফোর আর্লি আর্লিয়ার অলরেডি আফটার লেটার এইগুলো হচ্ছে কিছু এক্সাম্পল আছে। ওকে এবার কি দেখ এবার কটা এক্সাম্পল দেখি। মাই গ্র্যান্ডমাদার গেটস আপ এট 5 o'clock এটা কিসের আন্ডারে পড়ছে মাই গ্র্যান্ডমাদার গেটস আপ এট 5 o'clock। টাইম। হ্যাঁ টাইম তো বুঝতে পারছি ইনডেফিনিট না ডেফিনিট। আর একবার বলো। মাই গ্র্যান্ডমাদার গেটস আপ এট 5 o'clock ডেফিনিট না ইনডেফিনিট। না ডেফিনিট কেন একটা কারণ নির্দিষ্ট time টাইম বলে বলেছে। দিয়েছে। নির্দিষ্ট টাইম বোঝে কারেক্ট।
ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে ডেফিনিট। ঠিক আছে, এবার নেক্সট এক্সাম্পলটা দেখি কি বলেছে। I saw Simon এবার দেখ, I saw Simon today, কখন কটায় কবে একদম দেখেছি নির্দিষ্ট। সাইমনকে? আজকেই দেখেছি, কিন্তু কটায় বলে দিবি। কিন্তু এখানে দেখ, তুই ধর বলছিস আমি আজকেই সাইমনকে দেখেছি, তো আজকেই দেখেছি, এটা হচ্ছে ডেফিনিট, বুঝতে পারলি? মানে তো পার্টিকুলার নির্দিষ্ট হবেই। দিনটা বোঝা যাচ্ছে, আজকেই দেখেছি আমি। হুম। কিভাবে বলছে সেটা তোকে বুঝতে হবে, এটা হচ্ছে অনেক দিনের মাঝখানে বলছে, আগে অনেক দিন দেখিনি কিন্তু আজকেই দেখেছি আমি, আজকের দিনটাকে পার্টিকুলার করা হচ্ছে, বুঝতে পারলি? আর একটা কি আছে, মিনিট দিয়ে যাবো। রিয়া লাস্ট saw বার দেখেছি কবে him last, সে আগের বছরে দেখেছিল, আগের বছরে কবে দেখেছিল, কখন দেখেছিল, কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না, তাহলে এখানে লাস্টটা কি বোঝাচ্ছে? হুম, ইনডেফিনিট, বুঝতে পারলি? বুঝা গেছে? বুঝতে পারলাম। হলো? তাহলে দাদা ওই অ্যাডভার্ব বল 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 বল, ম্যানারের ক্ষেত্রেও কি এরকম ইনডিফিনাইট আর ডিফিনাইট এরকম আছে? কেমন আছে? মানে এই যে পার্টিকুলার হবে কিছু কি ম্যানারের ক্ষেত্রে বেরোচ্ছে না, নাকি শুধু টাইমের ক্ষেত্রে এটা? টাইমের টাইমের ক্ষেত্রেই হবে। বুঝতে পারলি? না, বাড়ি গেলে একটু ভুলে যাই করেছিস। নেক্সটে আমরা দেখি, অ্যাডভার্ব করে চলে যাবে। হ্যাঁ অ্যাডভার্ব করে চলে যাবে। বুঝতে পারছি, অ্যাডভার্ব করে ছুটি দিয়ে দেবে। হ্যাঁ মানে অ্যান্সার গুলো করতে হবে না? হ্যাঁ। করে আছে একটা গেছে। অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ প্লেসের আন্ডারে কি কি হ্যাঁ, পড়ে? এগুলো তাহলে একটা করে এক্সাম্পল দাও, বেশি দেওয়ার দরকার নেই। কিন্তু বুঝতেই সেটা পারছি। আমি বুঝছি। না না না, দেখ, অ্যাডভার্বস অফ আলাদা প্লেসের আছে। আন্ডারে, অ্যাডভার্বস অফ প্লেসের আন্ডারে কি কি পড়ে, কি কি আমরা এক্সাম্পল দেখতে পারি? অ্যাবাউট, কোথায় কোথায়, ঠিক আছে, তবে এই দেখ তো, এগুলো হোম ফেলেছে, বুঝতে আবার মনকে রাখবে। আরে কেউ বোঝায় কি করে জানবো? বাবা ওইখানে ছিল, ওখানে কি করে মন যায়? এখানে কেউ ফেলেছে, ফেলে ওখানে রেখে দিয়েছে। তবে তারপরে কি আছে, অ্যাবাউট, এগুলো দেখ, এগুলো অ্যাবাউট তোরা ইয়েতেও দেখবি, প্রিপোজিশনেও দেখবি অ্যাবাউট, ঠিক আছে, এগুলো কি করে বুঝবো কাকে ডিফাইন করছে সেন্টেন্সের মধ্যে, বুঝতে পারলি? অ্যাবাউট এর পরে কি আছে দেখ, ব্যাক, ব্যাগ। এইগুলো, ঠিক আছে। হ্যালো, এবার কি আছে, এক্সাম্পলস কি কি দেখি আমি দেখতে, Sheena took the child outside. আমি আছি। অন্যটা তো বুঝছি।
এবার দেখ Sheena took the child outside. কোথায় নিয়ে গেছে Sheena একে? Where has Sheena taken the child? Outside. একটা এক্সাম্পল হলো এটা। আর একটা এক্সাম্পল দিয়ে দেখি। Put the book there. There. এই দেয়ারটা আবার এখানে ও প্লিজ Where to put the book? There. ওখানে রাখবে। স্যার First, আগের কোশ্চেনটা বলে না কোনটা? where Sheena took child না। না 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 Where না has Sheena taken the child? Outside. টুকটা টেকেন হয়ে যাবে হ্যাঁ। কোয়েশ্চেন করছি তো। এরকম হতে পারতো where did Sheena take the child? Same. Just আনসারটা কি আসছে outside. Put the book there. Where to put the book? There. ওখানে রাখো বইটা। বুঝতে পারলি? হলো? এবার নেক্সট এটা দেখি। Adverbs of frequency. where to put the book There. হলো? আরে সিনহাটা আরেকবার বলো আমি শুনতে পাচ্ছি না। Sheena. হুম Where did Sheena take the child? একই same. where did Where did Sheena? কোথায় লিখলি did? হ্যাঁ, where did Sheena? Extra capital. Take the child. Take the child. হলো? এবার কি লিখবো? Adverb of frequency. এবার দেখি frequency কি। কটা বাজে? এবার একটু তাড়াতাড়ি। ঠিক আছে? এক্সাম্পল দেখি। frequency কি হয়? frequency মানে কি বুঝতে পারছি? ওটাই না frequency ওয়ার্ডটার মানে কি? কতবার? how often How often? Definite indefinite. আমরা একটা এবারেই দেখব। ঠিক আছে? ফর এক্সাম্পল এর তবে দেখব। তাই কি হয় ডেফিনিট কি হয়? ডেইলি। মানে কি বোঝা যাচ্ছে ডেফিনিট ইনডেফিনিট দিয়ে বুঝতে পারছি কতবার হচ্ছে। ডেইলি মানে কি রোজ হচ্ছে। The event has taken place daily for the past 7 days. মানে কি বোঝা যাচ্ছে? বিগত 7 দিন ধরে রোজ হচ্ছে জিনিসটা। ইভেন্টটা রোজ হচ্ছে। বুঝতে পারলি? তাহলে কি ফ্রিকোয়েন্সি থেকে কি বোঝা যাচ্ছে? ডেইলি ডেইলি কতবার হয়েছে বোঝা যাচ্ছে? 7 বার 7 বার হয়েছে। ডেইলি তারপরে কি হয়? আওয়ারলি, মান্থলি, এই ওয়ার্ড গুলো। ঠিক আছে? তারপরে উইকলি। আর একটা কি হয়? ইনডেফিনিট কি হয়? অলওয়েজ। নেভার। রেয়ারলি। হলো? এবার কি হলো? আর একটা কি হতে পারে? I eat a healthy breakfast every day. Example. একটা মডেলের একটা পার্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো ওটা একবার গিয়ে ইনক্লুড করে দেন। ঠিক আছে? তো
এখন একটু হবে না, আমি একটু বিজি আছি, বুঝতে পারলি? আমি বসছি, অলরাইট, অলরাইট, অলরেডি করতে পারো, আমি এটা বাকি। এরকম কিছু লেখাও দেখতে পাচ্ছি। এই মানব রক্ত এরকম মানব রক্ত আগের কিন্তু আগের থেকে এই ঈদের তো কয়েকটা করেছি। My mother visited the hospital twice. এবার কি বোঝা যাচ্ছে এখান থেকে? আমার মা দুবার হসপিটাল ভিজিট করেছে, ঠিক আছে? Twice মানে দুবার, স্যার এবার ডিফারেন্ট দুটোই ডিফারেন্ট, এভরিডে হুম। টুয়াইস, দুটোই ডিফারেন্ট। তার একটা কি হতে পারে দেখ? কেন এভরিডে তো ইনডিফিনাইটের মধ্যে হতে পারে। এভরিডে, রোজ, ও আচ্ছা আচ্ছা। রোজ এসছে। হি অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক। এবার যদি এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা নিই, হলো, হি অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক, মানে এটা কি দাঁড়াচ্ছে? সে সবসময় তার হোমওয়ার্ক কমপ্লিট, মানে সবসময় তার হোমওয়ার্ক করে আনে। যেমন তোদেরকে আমি বলতে পারি, ইউ নেভার ডু ইউর হোমওয়ার্ক। তোরা কখনো হোমওয়ার্ক করিস না, কিন্তু বোঝা যাচ্ছে কতবার করিস না, এগুলো তো বোঝা যাচ্ছে না, কখনোই করিস আচ্ছা না। আচ্ছা বুঝতে পারছিস ব্যাপারটা? আমি কি ঠিক ওরা আছে, বললো আর ঘুরে গেল আর ঠিক আছে? এবার এখানে কি কোয়েশ্চেন করতে হবে? কর, এই ফার্স্টের সেন্টেন্সটা কোয়েশ্চেন কর। ফার্স্টের সেন্টেন্সটাকে কোয়েশ্চেন কর। How often do I eat a healthy breakfast? আনসার কি হবে? এভরিডে, রোজ। মানে কতবার আমি হেলদি খাবার খাই সকালবেলা? রোজ খাই। নেক্সট কি হতে পারে? My mother visited the hospital twice. হ্যাঁ, how often my mother visited Visit. visit How often my mother did visit the hospital? Twice. হলো? He always does his homework. How often does he do his homework? How often does he do his homework? কেমন করে ইউজ হচ্ছে দেখ, how often does he do, does ও ইউজ হচ্ছে, do ও ইউজ হচ্ছে। how often does he do his homework? Always does এর ব্যবহার হচ্ছে ডু do ও ব্যবহার ব্যবহার হচ্ছে। হলো? ফ্রিকোয়েন্সি কমপ্লিট। নেক্সট এটা যাই, কি আছে? ডিগ্রি। ডিগ্রির পরে কি আছে? ডিগ্রির পরে আছে এক্সারসাইজ। সেটা আছে আর কিছু নাম নেই। আছে দেখ, ডিগ্রিতে কি আছে দেখ, কিছু কমন ডিগ্রি অ্যাডভার্ব,
কিছু কমন অ্যাডভার্ব দেখি যেগুলো ডিগ্রি হয় অলমোস্ট অলমোস্ট তারপরে কি আছে হচ্ছে barely তারপরে কি আছে hardly তারপরে কি আছে far fully এবার দেখ এবারের আনসার কি হতে পারে the audience এবারে কিছু এক্সাম্পলস দেখবে ওকে the audience left the hall very quickly লাস্টেরটা কি লেখো? fully মানে completely হলো তারপরে এখানে কি বোঝাচ্ছে অডিয়েন্সটা তাড়াতাড়ি হল ছেড়ে পালিয়ে গেল বা বেরিয়ে গেল নেক্সট একটা এক্সাম্পল দেখি এবার এটার ডিগ্রি কি হতে পারে কুইকলি Quickly হবে কিন্তু কোশ্চেনটা বলুন। কিন্তু এটা একটু ভুল আছে এটা একটু ভুল আছে শুধু কুইকলি না এখানে হচ্ছে Very quick. ভেরি কুইকলি শুধু কুইকলি থাকলে কি হতো কুইকলিটা কি হতো কি টাইপসের অ্যাডভার্ব হতো কি কাইন্ডের অ্যাডভার্ব হতো কি অ্যাডভার্ব Quickly মানে হাউ তাড়াতাড়ি। হাউ দিয়ে কোশ্চেন হতো Manner, ম্যানার হয়ে যেত শুধু যখন ডিগ্রি কখন হবে ডিগ্রি হচ্ছে হবে ডবল অ্যাডভার্ব হলে হবে হ্যাঁ ঠিক আছে ভেরি মানে আরেকটা অ্যাডভার্বের ডিগ্রি কে বোঝাচ্ছে কতটা হ্যাঁ ভেরি বিউটিফুল ভেরিটা কি একটা অ্যাডজেক্টিভের ডিগ্রি কে বোঝাচ্ছে বল না মোর মোস্ট মনে আছে মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল হ্যাঁ ওগুলো ডিগ্রি। ডিগ্রি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ কম্পারিজন ডিগ্রি অফ কম্পারিজন বলে কম্পাউন্ড আর এটা কি এখানে ভেরিটা কি এখানেও সেম ডিগ্রি বোঝাচ্ছে কিন্তু কার ডিগ্রি বোঝাচ্ছে এটা অ্যাডভার্বের ডিগ্রি বুঝতে পারলি ওই ফোন এসছে এটা কি নাম ওটা তো এমনি লেখা আর থোড়ি না ওটার নাম চালাতে ওকে তো এবার দেখ, আর কি আছে we have almost completed our project we have almost তার কোশ্চেনটা তো বললাম না। কি কোশ্চেন বলুন। how much না এখানে how much দিয়ে হবে না, এখানে দেখ কেমন হবে how quickly did the audience left the hall Very. very এটা কোনো কোশ্চেন হয় না বুঝতে পারলি তো how much তোকে বুঝতে হবে কতটা কতটা কত কুইকলি very quickly we have almost completed দাদা প্রত্যেকটা যে এক্সারসাইজ দিয়েছে তার মধ্যে থেকে একটা একটা করে বলে দেবে না আরে এখানে। আরে তারা চারা দিয়ে আছে। এই দেখ we have almost completed our project কতটা কমপ্লিট হয়েছে অলমোস্ট অলমোস্ট ঠিক আছে বললাম কমপ্লিট হয়েছে